দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নবম পরিচ্ছেদ মার্চ 1882 চতুর্থ দর্শন। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। তার পরদিনও ছুটি ছিল। বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরও 2-1 জন বসিয়া আছেন। কয়টি ছোকরা, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহস্র বদন ছোট্ট তক্তপোষের উপর বসিয়া আছেন, আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কইতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন, দেখিয়াই ঠাকুর উচ্ছ্বাস করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে আবার এসেছে, বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়িয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝিয়া দিতেছেন। দেখ, একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাইয়ে দিচ্ছিল। তারপর দিন ঠিক 4টার সময় ময়ূরটা উপস্থিত, আফিমের মৌতার ধরেছিল। ঠিক সময় আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে। কখন দেখিব, কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানে আসতেই হবে, এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টিনাষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন। ভাবিতেছেন, ইহারই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম, সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমার প্রথম দিনে উপদেশ দেবার সময় তিরস্কার করিয়াছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার 2 সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারের দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন, দেখ, আর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা তো হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কইতে কইতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখ, হনুমানের কি ভাব। ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দাদরি অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়। কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল, জনম সফল। মোক্ষ ফলের বৃক্ষরাম হৃদয়ে, শ্রীরাম কল্পতরু মূলে বসে রই। যখন যে ফল বাঞ্ছা, সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই, ধনী গো, ও ফল গ্রাহক নই, যাবতদের প্রতিফল যে দিয়ে। ঠাকুর এই গান গাইতেছেন। আবার সেই সমাধি, আবার নিস্তব্ধ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হইয়া
ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহস্র হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছেন। চোখের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফসকেমি করিতেছিলেন? তখন যেন 5 বৎসরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থিত হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকেও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ই এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জিদ করিলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সম্পূর্ণ কথামৃত শোনার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।